গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মিস্টার অ্যান্ড মিসেস সাধু খান। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। তো গতকালই আমরা চলে এসেছি চাঁদিপুরে। আর দেবকুণ্ডু থেকে ওয়েদারটা ভীষণ খারাপ পায়, প্রচণ্ড বৃষ্টি। শুনেছি এই বৃষ্টি কলকাতাতেও হয়েছে এবং আরও অন্যান্য জায়গায়ও হয়েছে। তো এখন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি চাঁদিপুর সি বিচে। তো চলো একবার সি বিচটা দেখাই। তো এখন সকাল 7টা বেজে গেছে, সূর্যি মামা আমাদের উঠে গেছে এই যে। আর এই হলো চাঁদিপুর সি বিচ। তো কর্তামশাইয়ের বক্তব্য ছিল চাঁদিপুর সি বিচ নাকি দূরবীন দিয়ে দেখতে হয় তার জলটা। আর দেখো সত্যি কথা, জল যে কোথায়, ওই যে নীল নীল যেসব দেখো, ওটা কিন্তু জল নয়। জল কিন্তু আমিও এখনো পর্যন্ত খালি চোখে দেখতে পাইনি, অনেক দূরে অনেক দূরে। ওই যেখানে মানুষগুলো দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে মানে বালি ওই পর্যন্ত, তারপরে এবার নীল বালি। তবে এখানে কিন্তু জল আসে, পার পর্যন্তই জল আসে, কিন্তু সেটা জোয়ারের সময়। দেখো আরও কতটা দূর এগিয়ে চলে এলাম, শুধু আর বালি আর বালি। ওইদিকে কিন্তু এখনো পর্যন্ত সমুদ্র চোখেই দেখা যাচ্ছে না। দেখো আরও কিছুটা এগিয়ে এসেছি, আর এই দেখো জোয়ারে যে জল উঠেছিল তার ছবিটা রয়ে গেছে। তবে এখান থেকেই দাঁড়িয়ে চারিদিকটা একবার দেখিয়ে দিই। আবার হাঁটতে হাঁটতে এদিকটা পাড়ের দিকে চলে এলাম। আর এদিকটায় দেখো পাথর দিয়ে অনেকটা অংশ বাঁধানো, মোটামুটি যতটা চোখ যাচ্ছে বাঁধানো। আর আমি এর আগে এই দিকটায় ছিলাম। আর এখনো পর্যন্ত এত বেলা হয়ে গেছে, দেখো লোকজনের সেরকম সমাগমই নেই, খুব কম দু একজন লোকজন ঘুরে বেড়াচ্ছে। পুরী কিংবা দীঘার মতন এই বিচ এত জমজমাট নয়। আর এদিকটা দেখো পুরো ঝাউবনের শাড়ি, আর রাস্তাটাও বাঁধানো, আর কিছু অন্তর অন্তর বসার ব্যবস্থা করা আছে। আর কি সুন্দর সব নানান রকম পাখি ডাকছে। গুড মর্নিং। হ্যাঁ, আর আমি কখন থেকে একা একা বসে আছি, আর এই তোদের আসার সময় হলো। দেখি শ্বাসটা দেখি। তো মুনিয়া আজকে এই চাঁদিপুর সি বিচে ডান্স করবে দোল উপলক্ষে। এই হলো মুনিয়ার সাজের লুক। এই যে অঙ্কন, টাকা গুড মর্নিং। কখন স্নানটা হবে? জল দিয়ে একদম চলে গেল আবার। আমি কখন থেকে ভাবছি যে জলটা চলে যাচ্ছে কেন, দাঁড়া দাঁড়া করলাম, দাঁড়ালোই না। আর রাজুর এটা কি হচ্ছে, মুড়ি কুড়াচ্ছ? তো সকালে যখন আমি ভিডিও করেছিলাম তখন কিন্তু জল চোখেই দেখা যাচ্ছিল না, এখন একটু খালি চোখে দেখা যাচ্ছে জল। এই যে হ্যাপি হোলি হয়ে গেল, হোলি আর না কি সব রং মাখাবো। আহারে আমাকেই পেয়েছে একমাত্র রং লাগানোর জন্যে, সবাইকে লাগা, একে অঙ্কনকে লাগা, একটু লাগিয়েছি। হ্যাপি হোলি। আর এখানে দে, এদের সব
হ্যাপি হোলি। এই যে ওপরটা কচি আছে। আগের বারও আমরা কোথা থেকে যেন পাতা ছিল। আচ্ছা, এটা কি বলে নেওয়া হচ্ছে না না বলে? হোলির সময় কাউকে যদি বলে দেওয়া হয় যে বুড়া নামানো ভাই হোলি হ্যাঁ, রং দিলে পরে কেউ কিছু বলে না। আবার মনে হচ্ছে কিছু একটা ফেলে এসে গেল, তাই পেলো বুঝেছে, তাই না কিছু করতে গেলে। তো সি বিচ ঘোরা হয়ে গেল, রঙও মাখা হয়ে গেল, এখন খাওয়া হচ্ছে চা বিস্কিট। তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে আবার জল দেখতে, দেখি জলটা কতটা উঠলো, আর বাচ্চাগুলো করবে এখন স্নান। আর এই দেখো জল কতটা উঠে এসেছে, আর এইদিকে রুনা রেডি হয়ে এসেছে স্নান করবে, আর তার সঙ্গে বাচ্চাগুলো তো নেমেই গেছে। আর চুনিয়া মুনিয়ারা সব চান শুরু করে দিয়েছে, ওদের আর পায় কে। তো সকালে যে তুলনায় সি বিচটা ফাঁকা ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখন কিছু মানুষকে দেখা যাচ্ছে, কিন্তু সূর্যের আলোটা ঠিক ক্যামেরার ওপর পড়ছে বলে ফটোগুলো সব মনে হয় কালো উঠবে এই ভিডিওটা। দাদা ডাব কত করে? 30 কোনগুলো? আর নামে না, এবার চল। তো সমুদ্র থেকে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে আমরা আবার ডাইনিং টেবিলে চলে এসেছি। নিয়ে নিচে চা বিস্কিট, সঙ্গে কি ব্রেকফাস্টে অর্ডার করেছো? ব্রেড বাটার। আর আমার লিকার চা আর সঙ্গে বিস্কিট, আর এই যে ব্রেড বাটার সব চলে এসেছে। হ্যাঁ এসো। এদের তিনজনেরই খাওয়া কমপ্লিট হয়ে গেছে, গোলমরিচ দিয়ে বাটার পাউড। এই এটা হচ্ছে মুনিয়ার, মধ্যিখানটা খাওয়া হয়ে গেছে, ধারগুলো ফেলে রেখেছে। তো নিম পাতা হয়ে গেছে, এবার আমরা হচ্ছি ডাটা পাড়ার অভিযানে। কত ডাটা হয়ে আছে। একদম হাতের নাগালের মধ্যে। এই শর্মিলা এইটাই দেখো, একদম সামনে আছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো আমরা ব্রেকফাস্ট খাওয়ার পরে সমুদ্র বিচে এই যে এই দিকটা দেখো, এই তোমার হাতের কাছে হবে, এইটা নিয়ে নাও। তো আমাদের এক এক করে লাঞ্চ থালি চলে আসছে।
তো এখন রাজু আর মুনিয়া আর অঙ্কনের এসেছে, ওরা খাচ্ছে। কেন একটা লাঞ্চ থালি পুরো ওরা একজন খেতে পারবে না, ওই জন্য ওরা শেয়ারিংয়ে আছে। তো এটা নেওয়া হয়েছে এক থালি। তো এক থালিতে থাকছে ভাত, তার সঙ্গে ডাল, এদিকে আলু ভাজা, আর এটা চাটনি, এটা এক কারি, আর এটা মনে হয় পোস্ত। তো চাঁদিপুরকে টাটা বাই বাই করে আমাদের এবার অটো এসে গেছে। আমরা এবার যাব বালাসর স্টেশনে। এই যে আমাদের চুনিয়া মুনিয়া সব অটোতে উঠে গেছে। কেন আমি চলে যাচ্ছি তো, রুনাদি গেছে তো, তুই চলে এখানে চলে ভাইয়ের কাছে স্কুলে গার্লফ্রেন্ড আছে। তো আমরা চলে এলাম বালাসর স্টেশনে। তো যাওয়ার সময় আমরা উল্টো দিকে নেমেছিলাম বলে স্টেশনটা তোলা হয়নি। তো বালাসরের স্টেশনের ভিউটা হচ্ছে এইরকম। ନିଶ୍ଚିତ ଜଣାନ୍ତୁ ଆପଣଙ୍କ ପାଇଁ ଆପଣଙ୍କ ସହିତ ସର୍ବଦା TPNODL। आपके यात्रा को यहाँ प्ले करने के लिए कॉल या व्हाट्सएप करें।